নমস্কার। ২০২৬ সালের হোলিকা দহন নিয়ে বেশ বড়সড় একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, তাই না? এই বছর তারিখটা নিয়ে এমন একটা প্রশ্ন উঠেছে যার পেছনে রয়েছে কিছু বিরল মহাজাগতিক ঘটনা। তো চলুন আজ আমরা এই মহাজাগতিক ধাঁধার গভীরে যাই আর এর একটা পরিষ্কার সমাধান খুঁজে বের করি। প্রশ্নটা খুবই সোজা যে হোলিকা দহন কি ২রা মার্চ হবে নাকি ৩রা মার্চ, কিন্তু উত্তরটা বেশ প্যাঁচালো। চারিদিকে এত রকম ক্যালেন্ডার, এত রকম মত যে আসল তারিখটা খুঁজে বের করাটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আসলে এই বিভ্রান্তির মূলে রয়েছে চারটে বড় কারণ, যেগুলো কিনা একই সাথে ঘটছে। ভাবা যায়, একদিকে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিটা দুদিন ধরে পড়েছে, তার সাথে আবার যোগ হয়েছে ভদ্রাকাল নামের একটা অশুভ সময়, একটা পূর্ণ চন্দ্রগ্রহণ, আর তার জন্যই সূতককাল। এই সবকিছু মিলেই পরিস্থিতিটা বেশ জটিল হয়ে গেছে। তাহলে চলুন এই ব্যাপারগুলোকে একটু সহজ করে বোঝা যাক। এই যে কঠিন কঠিন শব্দগুলো শুনছি, পূর্ণিমা তিথি, ভদ্রাকাল, এগুলোর আসল মানে কি? এগুলো এক এক করে বুঝে নিলে কিন্তু পুরো ছবিটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, প্রথমেই আসি পূর্ণিমা তিথিতে। সোজা কথায় এটা হলো পূর্ণিমার সময়কাল। তো ২০২৬ সালে এই তিথিটা শুরু হচ্ছে ২রা মার্চ সন্ধে ৫:৫৬ আর শেষ হচ্ছে পরের দিন অর্থাৎ ৩রা মার্চ বিকেল ৫:০৮। যেহেতু তিথিটা দুটো দিনের মধ্যে ভাগ হয়ে গেছে, বিভ্রান্তিটা কিন্তু শুরু হয়েছে ঠিক এই জায়গা থেকেই। এরপর আসছে ভদ্রাকাল। এটা হলো পূর্ণিমা তিথির মধ্যেই একটা অশুভ সময়। শাস্ত্রমতে এই সময়টায় কোনো শুভ কাজ করা ঠিক নয়। তবে হ্যাঁ, এরও একটা ব্যাপার আছে। এর সবচেয়ে অশুভ অংশ, যেটাকে ভদ্রামুখ বলা হয়, মূলত সেটাই এড়িয়ে চলার কথা বলা হয়। আর সবশেষে সূতককাল। যখন কোনো চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা যায়, তখন এই সূতককাল পালন করতে হয়। এই সময়টায় হোলিকা দহনের মতো কোনো রকম ধর্মীয় আচার অনুষ্ঠান করা কিন্তু একদমই নিষিদ্ধ। বেশ, তাহলে আমরা মূল বিষয়গুলো তো জেনে গেলাম। এবার সময় হয়েছে আসল সিদ্ধান্তে পৌঁছনোর। আমাদের জ্যোতিষশাস্ত্রীয় ক্যালেন্ডার বা পাঞ্চাঙ্গ আর এই সব মহাজাগতিক ঘটনাকে একসাথে মিলিয়ে দেখলে সঠিক তারিখ কোনটা দাঁড়াচ্ছে, চলুন সেটাই এবার দেখে নেওয়া যাক। সমস্ত শাস্ত্রীয় নিয়ম বিচার করে এটা একদম পরিষ্কার যে ২০২৬ সালের হোলিকা দহনের জন্য সঠিক এবং সবচেয়ে শুভ দিন হল ২রা মার্চ। কিন্তু কেন এই দিনটাই সঠিক? চলুন পরের স্লাইডে গেলে এই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তাহলে যুক্তিটা ঠিক কি? দেখুন, ২রা মার্চ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে। হ্যাঁ, ভদ্রাকাল থাকছে, কিন্তু সেটার সবচেয়ে অশুভ সময়টা পড়ছে অনেক গভীর রাতে, যা আমাদের অনুষ্ঠানের সময়কে প্রভাবিত করছে না। কিন্তু ৩রা মার্চ কি হচ্ছে? সেদিন ভারতে চন্দ্রগ্রহণ দেখা যাবে, আর তার মানেই হল সেদিন সকাল থেকে সূতককাল শুরু হয়ে যাচ্ছে। আর আমরা তো আগেই জেনেছি যে সূতককালে কোনো শুভ কাজ করা যায় না। সুতরাং বোঝাই যাচ্ছে যে ৩রা মার্চ হোলিকা দহনের জন্য একেবারেই উপযুক্ত নয়। তাই ২রা মার্চ সন্ধ্যা ৬:২২ থেকে রাত ৮:৫৩ পর্যন্ত সময়টাই হোলিকা দহনের জন্য সবচেয়ে পবিত্র এবং শুভ মুহূর্ত। এই সময়টা সমস্ত শাস্ত্রীয় নিয়মকানুন মেনে চলছে এবং কোনো রকম অশুভ প্রভাব থেকে পুরোপুরি মুক্ত। আমরা কখন প্রশ্নের উত্তর তো পেয়েই গেলাম, এবার চলুন কেন এই প্রশ্নের উত্তরটা খোঁজা যাক। এই যে পবিত্র আগুন জ্বালানো হয়, এর পেছনে এক অসাধারণ পৌরাণিক কাহিনী লুকিয়ে আছে। গল্পটা শুরু হচ্ছে অসুর রাজা হিরণ্যকশিপুকে দিয়ে। তিনি ব্রহ্মার কাছ থেকে এমন এক বর পেয়েছিলেন যা তাকে প্রায় অমর করে দিয়েছিল। আর তারপরে অহংকারে মত্ত হয়ে তিনি নিজেকেই ভগবান বলে ঘোষণা করেন এবং সবাইকে তার পুজো করার নির্দেশ দেন। কিন্তু দেখুন, তার নিজের ছেলে প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। তিনি তার অসুর বাবাকে ভগবান হিসেবে মানতে একদমই রাজি ছিলেন না। বাবার এত অত্যাচার সত্ত্বেও প্রহ্লাদের বিশ্বাস কিন্তু এক চুলও নড়েনি। বারবার প্রহ্লাদকে মারতে না পেরে হিরণ্যাকশিপু শেষ পর্যন্ত তার বোন হোলিকার সাহায্য নেন। হোলিকার একটা বিশেষ বর ছিল, আগুন তাকে পোড়াতে পারবে না। পরিকল্পনা মতো হোলিকা ছোট্ট প্রহ্লাদকে কোলে নিয়ে এক বিশাল জ্বলন্ত চিতার মধ্যে বসে পড়লেন। কিন্তু কি আশ্চর্য,
ভক্তের বিশ্বাসে ভগবান বিষ্ণুর কৃপায় একটা অলৌকিক ঘটনা ঘটল। হোলিকার বর কাজ করল না, আর তিনি সেই আগুনে পুড়ে ছাই হয়ে গেলেন। অথচ প্রহ্লাদ একদম অক্ষত অবস্থায় বেরিয়ে এলেন। এভাবেই অশুভ শক্তির উপর শুভ শক্তির জয় হল। এই দারুণ পৌরাণিক কাহিনীর পাশাপাশি হোলিকা দহনের পেছনে কিন্তু কিছু গভীর বৈজ্ঞানিক এবং স্বাস্থ্য সম্পর্কিত কারণও রয়েছে। চলুন এবার সেই দিকটাও একবার দেখে নেওয়া যাক। হোলিকার আগুনের আসলে একটা দ্বৈত তাৎপর্য রয়েছে। একদিকে পৌরাণিক কাহিনী অনুযায়ী এটা আমাদের ভেতরের অশুভ শক্তিকে বিনাশ করে, আর অন্যদিকে বিজ্ঞানসম্মতভাবে এটা পরিবেশের ব্যাকটেরিয়া ধ্বংস করে আমাদের স্বাস্থ্য রক্ষা করে। দারুণ না ব্যাপারটা? দেখুন, বসন্তের শুরুতে আবহাওয়া যখন বদলায় তখন বাতাসে জীবাণুর পরিমাণ বেড়ে যায়। হোলিকার আগুন যখন জ্বলে তখন তার উত্তাপ চারপাশের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। আগুনের চারপাশে ঘোরা, গান গাওয়া, এগুলো আমাদের শরীরের আলস্য কাটিয়ে নতুন শক্তি যোগায়। এমনকি এই পবিত্র ছাইও সুস্বাস্থ্যের জন্য ব্যবহার করা হয়। এই প্রাচীন প্রথার আধ্যাত্মিক দিকটা কিন্তু আমরা আজকের দিনেও খুব সহজে পালন করতে পারি। চলুন কিছু সহজ কিন্তু খুব শক্তিশালী উপায় দেখে নিই, যার মাধ্যমে আমরা নিজেদের ভেতরের নেতিবাচকতাকে দূরে সরাতে পারি। যেমন ধরুন, নিজেদের ভয়, উদ্বেগ বা খারাপ অভ্যাসগুলো একটা কাগজে লিখে সেই জ্বলন্ত আগুনে দিয়ে দেওয়া যেতে পারে। এটা এক ধরনের মানসিক মুক্তি দেয়। আবার নজর বা কুনজর কাটাতে সর্ষে আর লবঙ্গ মাথায় ঘুরিয়ে আগুনে দেওয়া একটা খুব প্রচলিত প্রথা। নারকেল উৎসর্গ করা আমাদের অহংকারকে ভাঙার প্রতীক। তবে আমার মতে সবচেয়ে শক্তিশালী উপায় হল ক্ষমা। আগুন যেমন সবকিছু পুড়িয়ে শুদ্ধ করে, ক্ষমাও ঠিক তেমনি আমাদের মনকে শুদ্ধ করে তোলে। যারা এই অনুষ্ঠানটি পালন করবেন তাদের জন্য দুটি বিশেষ মন্ত্র রয়েছে। আগুন জ্বালানোর সময় ওং হোলিকায় নমঃ এবং হোলিকা দহন শেষ হওয়ার পর অহকুতাং হোলিং সিংমি ভূতভূতি প্রদায়িনী মন্ত্রটি জপ করা যেতে পারে। বিশ্বাস করা হয় এটা আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করে তোলে। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই হোলিকার আগুনের সাথে সাথে আমরা নিজেদের কোন নেতিবাচক চিন্তা, কোনো পুরনো অভ্যাসকে পুড়িয়ে ফেলে একটা নতুন ইতিবাচক শুরুর জন্য প্রস্তুত হতে পারি? চলুন এটা নিয়ে একটু ভাবা যাক।